নিয়েছো। যে সংবাদটা পাওয়ার পরে আমি এত বড় আনন্দ হলাম। হে সুয়াইবা শোনো, আমার ভাতিজা হওয়ার সংবাদটা শুনে আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। হে সুয়াইবা, তোমাকে আমি বাঁধি থেকে আজাদ বা স্বাধীনতা দিয়ে দিলাম। এদের নাম হলো সাকিরুল। কত টাকা? 1200 টাকা। নকির, কোন নকির? বাপের নাম সানারুল, তার নাম হলো নকির, 1200 টাকা। ইব্রাহিম, তার মানে সব ফুলের বেটা, একদম ছোট বেটা, নাম হলো ইব্রাহিম, 1200 টাকা। তার মানে সাকির 1200 টাকা আর নকির 1200 টাকা আর ইব্রাহিম 1200 টাকা। টোটাল হলো 5 জন। কয়জন বাকি থাকলো? 7 জন। এই 7টা লোক হবে, এটা আমার জানা আছে। তবে শুনেন, বলছেন শুধু টাকাই দিবেন, অন্য কিছু দেওয়া চলবে না? অবশ্যই চলবে। তবে বলছিলাম বাপ, এই 1200 করে টাকা কমপক্ষে 12টা লোক খাতা কমপ্লিট হোক, তারপরে অন্য দিকে যাব। বলছিলাম মা বোনরা, আপনারা যদি পারেন তো হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব বাঁধি থেকে বলে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেব, এই কথাটা বলার সময় হাতের আঙুলটা উঠিয়েছিল। সুয়াইবার দিকে হাতের আঙুলটা বানিয়েছিল কাফির আবু লাহাব। হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন থেকে আজাদ হলেন। যদিও উনি বাঁধি হিসাবে পরাধীন ছিলেন, শুধুমাত্র নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন আসার সংবাদটা একজন ব্যক্তির কর্ণপহরে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াবি হিসাবে সমস্ত কাজ থেকে আজাদ হয়ে গেল। যারা দুনিয়াতে আজাদ হলো নবীর সংবাদ শোনাবার জন্য, এদের মধ্যে যদি নবীর প্রেম প্রীতি ভালোবাসা ঈমান আকীদা থাকে, আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলেছেন সেই ব্যক্তিও যেন কবরের আযাব থেকে আজাদ পেয়ে যাবে। বেরাদার আবু লাহাব আজাদ করে দেওয়া হলো। হযরত সুয়াইবা আজাদ হলেন। আর আজাদ হওয়ার পরে অন্য কোথাও না গিয়ে বরং হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন দৌড়ে। হযরতে আমিনাকে বলেছিলেন, বলে ও বুবু আমিনা গো, আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি, আজ থেকে আমি আজাদ হয়ে গেলাম, আবু লাহাবের আর নেতৃত্বে থাকলাম না, আবু লাহাবের বাঁধনে আমি নাই, আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি, আজ থেকে আমি তোমার বাড়িতেই তোমার কাজেই যেন যুক্ত থাকব। বেরাদার হযরত সুয়াইবা তিনি স্বাধীনতা পাওয়ার পরে আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাঁধি হিসাবে এবং নবী মুস্তাফার খিদমত করার জন্য তিনি কাজে যুক্ত হলেন। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আবু লাহাব জীবনে কোরআন পড়েনি, কলমা পড়েনি, মুসলমান হয়নি। আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরেও নবীকে কোনদিন নবী বলে মানেনি। আমার নবী মুস্তাফাকে কোনদিন নবী বলে স্বীকার করেনি। নবী মুস্তাফার শত্রুতাই করেছে, নবী মুস্তাফার সঙ্গে দুশমনি করেছে, নবী মুস্তাফার ক্ষতি ছাড়া ভালো কাজ জীবনে করেনি। কিন্তু আবু লাহাব যেদিন মারা গেল, আবু লাহাব তো ছিল কাফির, আবু লাহাব তো কোরআন পড়েনি, আবু লাহাব তো কলমা পড়েনি, আবু লাহাব নবীকে নবী বলে বিশ্বাস করেনি, বরং নবী মুস্তাফাকে যত পেরেছে ইজা বা কষ্ট দিয়েছিল। এই আবু লাহাব যেদিন মারা গেল, আবু জেহেলকে দাফন করা, আবু লাহাব যখন মারা গেল আবু লাহাবকে দাফন করা হলো। আর আবু লাহাবকে কোনো একটা লোক জিজ্ঞাসা করেছিল, আবু লাহাব, হে আবু লাহাব,
তুমি তো জীবনে কোন নবীকে বিশ্বাস করনি, কবরকে বিশ্বাস করনি, মরতে হবে এটা তুমি বিশ্বাসই করতে না। তো তুমি যে মারা গেছো, তুমি এখন কবরে কেমন আছো? সুবহানাল্লাহ। দেন টাকা। এ দেখেন শুধু ওই বংশের টাকা বেশি চলে আসছে গো। সুবহানাল্লাহ। এ দেখেন নাম হলো রিজওয়ান না রিয়াজুল, জি সুবহানাল্লাহ, নাম হলো রিয়াজুল। তেমন ওই জাকির সাকিরের দাদু বানারুলের আব্বা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাদা বলে জিন্দাবাদ, মাসলাকে আলা হাজা বলে জিন্দাবাদ। আর ওই ইসব কি নাম বললে? ইসমাইল। কোন ইসমাইল? গনির ছেলে ইসমাইল। কত? 1200। গনির ছেলে ইসমাইল 1200। কোন মজিবুল? ও আচ্ছা। এ দেখেন বেনামি মেলাগুলো টাকা এসছে, নাম বলেনি। আর মজিবুল তার মানে সুবহানাল্লাহ আমের আলীর বেটা, কাইমের ছোট ভাই মেজো ভাই। সুবহানাল্লাহ, সিরিয়াল ভুল করতেছিল মনে হয়। কাইমের ছোট মেজো ভাই, বাপের নাম হলো আমের আলী, দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দাদা বলে জিন্দাবাদ। বলছিলাম বা 1200 টাকা 12 জন চেয়েছিলাম, সুবহানাল্লাহ হয়ে গেল 6 জন। তার মানে এখনো 6 জন বাকি যাবে। বাবরেরা হবে না, হবে না, বলে কি দিব না, তাহলে চাইব না। সুবহানাল্লাহ। এই দেখেন 5000 টাকা যে লেখা আছে নজরুল। সুবহানাল্লাহ, ফুল বগসের বেটা, নাম হলো নজরুল। 5000 টাকা বাকি লিখিয়েছিল, তাদের নগদ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকা। জিন্দাবাদ।